বিশ্বকাপ শুরুর আগেই সাকিব হাতুড়ি সিংয়ের চরম দ্বন্দ্ব। টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর মেগা আসরটির আগ মুহূর্তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি সিরিজ খেলবে টাইগাররা, যেখানে নিজেদের পুরোদমে ঝালিয়ে নিতে বুধবার রাতেই উড়াল দেবেন নাজমুল হোসেন শান্তরা। কিছুদিন আগে জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না বলে চমকপ্রদ এক মন্তব্য করেছিলেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। গত 4 মে টাইগার পেসার রুবেল হোসেনের মোটরসাইকেল শোরুম উদ্বোধনের এক পর্যায়ে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সাকিব বলেছিলেন, জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না। সাকিবের একথার সঙ্গে একমত নন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাতুড়ি সিংয়ে। পরবর্তীতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও প্রায় একই সুরে বলেন, আমি এটাকে জিম্বাবুয়ে সিরিজকে প্রস্তুতি হিসাবে দেখি না। উদাহরণ হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না, এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। বুধবার 15 মে মিরপুরে সংবাদ সম্মেলনে হাতুড়ি সিংয়ে বলেন, আমি এমনটা করি না। আমার কাছে ম্যাচ খেলা মানেই ভালো প্রস্তুতির সুযোগ। টি-20 ক্রিকেটে যে কোনো ম্যাচ কঠিন হয়ে উঠতে পারে, শক্তিমত্তা পার্থক্য থাকতেই পারে, তবে আমি মনে করি প্রস্তুতি বেশ ভালো হয়েছে। হাতুড়ি সিংয়ের বিশ্বাস, অতীতের চেয়ে এবারের বিশ্বকাপে ভালো পারফর্ম করবে বাংলাদেশ। আমার মতে আমাদের প্রস্তুতি বেশ ভালো। চট্টগ্রামে ক্যাম্প করেছি, জিম্বাবুয়ের বিপক্ষে 5টি ম্যাচ খেলেছি, খেলার সুযোগ দিতে পেরেছি প্রায় সবাইকে। কয়েকজনের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে একটু দুশ্চিন্তা আছে, তবে সব মিলে দলের প্রস্তুতিতে আমি খুশি। প্রত্যেক টুর্নামেন্টই ভালো করার সুযোগ আছে, আমাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে, তবে অতীতের চেয়ে ভালো করার জন্য সম্ভাব্য সব প্রস্তুতি আমরা নিচ্ছি। টি-20 ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র্যাঙ্কিংয়ে কোথায় আছি সেখানেও সেটা দেখা যায়, এখানে অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটার হিসেবে বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে এবার। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।